খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে অংশ নেয় জাতীয়তাবাদী ক্রীড়া দল ও চট্টগ্রাম 11 সংসদীয় আসনের সাবেক ফুটবলাররা। জাতীয় দলের সাবেক ফুটবলাররা থাকায় ম্যাচটি ঘিরে ছিল ফুটবল প্রেমী ও রাজনৈতিক অঙ্গনে আলাদা আগ্রহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের হালিশহর বেগম জান হাই স্কুল মাঠে আয়োজিত ম্যাচে অংশগ্রহণ করেন এই দুই দলের খেলোয়াড়রা, যেখানে সাবেক তারকা ও তরুণ ফুটবলারদের মিলন মেলায় ভিন্ন এক উন্মাদনা তৈরি হয় বন্দরনগরীতে। এই ম্যাচের লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা। আর 31 দফা কর্মসূচির আলোকে উনি যুব সমাজ, ছাত্র সমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখার জন্য এবং অন্যান্য অপকর্ম থেকে বিরত রাখার জন্য খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার জন্য এই কর্মসূচিটা উনি ঠিক করেছেন। আমাদের স্কুলে এত আয়োজন হয়েছে, আমরা খুশি হয়েছি। হালিশহর বেগম উচ্চ বিদ্যালয়ে এরকম একটা খেলা হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও ঐক্যের শিক্ষা দেয়। যুব সমাজকে মাঠমুখী করতে, সুস্থ সংস্কৃতিতে ফিরে আসতে এমন আয়োজন বেশি প্রয়োজন। এই প্রীতি ম্যাচ কোনো প্রতিযোগিতার জন্য নয়, বরং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে বন্ধন দৃঢ় করাও আরেকটি লক্ষ্য বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী। এটি একটি ইউনিক প্ল্যান, খেলাধুলার মাধ্যমে আমরা প্রচার প্রচারণা করা, যাতে এখানকার যারা মানুষ আছে সুস্থ বিনোদন পায়। প্রীতি ম্যাচ হলেও উত্তেজনা আর আবেগে ভরপুর এই ম্যাচ ঘিরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার মাধ্যমে ঐক্যের বার্তা, এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ক্রীড়ানুরাগীরা। স্পোর্টসকে নিয়ে বিএনপির বিশাল প্রোগ্রাম আছে, খালি ফুটবল না, সব স্পোর্টসগুলোকে নিয়ে সারা বাংলাদেশের যারা ক্যারিয়ার করতে চায় স্পোর্টস নিয়ে, তাদের জন্য, যারা স্পোর্টস জগতের সাথে সম্পৃক্ত হতে চায়, কর্মসংস্থান হবে, অর্থনীতিকে সহায়তা করবে, সাথে সাথে দেশের ভাবমূর্তি বাড়বে। আমরা ওই ধরনের স্পোর্টস চাই। আমাদের লিগগুলো, খেলাগুলো চালু রাখতে হবে এলাকা ভিত্তিক এবং চট্টগ্রাম ভিত্তিক, যাতে করে স্পোর্টসম্যানরা উঠে আসতে পারে সব জায়গা থেকে। খেলা শেষে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। আতিকুল ইসলাম শাকিল, RTV।